ঈদে একসাথে রিলিজ পাচ্ছে ৬টি সিনেমা। अरे मुझे चक्कर आने लग गया अब। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার জন্য কোন সিনেমাটা পারফেক্ট হবে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। অ্যাকশন, রোম্যান্স, থ্রিলার নাকি কমেডি ড্রামা? এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন ঈদের কোন সিনেমাটা আপনার আগে দেখা উচিত। চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, তাণ্ডব। তাণ্ডব হাইস্ট অ্যাকশন থ্রিলার টাইপের সিনেমা হতে যাচ্ছে। রায়হান রাফি শাকিব খান জুটির সিনেমার সাথে মিশর কেমিও সিনেমাটার হাইপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বড় পর্দার দর্শকদের জন্য ঈদে ম্যাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হিসেবে তাণ্ডব টপে থাকবে। ঠিক বলেছো। সিনেমায় বেশ কিছু সারপ্রাইজিং মোমেন্ট থাকতে চলেছে যা দর্শক উপভোগ করবে। তাণ্ডবের রান টাইম 2 ঘন্টা 9 মিনিট রাখা হয়েছে। नेक्स्ट। নাম্বার 2, ইনসাফ। তাণ্ডবের পর ইনসাফ কমার্শিয়াল সিনেমা হিসেবে হাত ধরে রেখেছে। अच्छा। ট্রেলার দেখে ক্রাইম, অ্যাকশন আর রোম্যান্স সবের মিশ্রণ, অর্থাৎ কমার্শিয়াল টাইপের সিনেমা মনে হলো। ইনসাফে শরীফুল রাজকে একদম ভিন্ন লুকে, ভায়োলেন্ট অ্যান্ড ইন্টেন্স লুকে দেখা গেছে। লজ্জা করে না তোমার? ছি! তাসনিয়া পারিনের ফাইট নজর কেড়েছে। সিনেমাটায় ভিলেন হিসেবে রয়েছেন মোশাররফ করিম, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়। আর কিছু? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সিনেমাটা হলে চোখে শান্তি দিবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এর কারণ সিনেমার কালার, লাইটিং ও নিম্নমানের ভিজুয়াল ইফেক্ট। ইনসাফের রান টাইম 2 ঘন্টা 29 মিনিট রাখা হয়েছে। সিনেমাটি সেন্সরে এ সার্টিফিকেট পেয়েছে, अरे कहना क्या चाहते हो? অর্থাৎ 18 বছরের নিচে কেউ সিনেমাটি দেখতে পারবে না, পরিবার ছাড়া। अरे নাম্বার 3, উৎসব। এত অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক সিনেমার মধ্যে উৎসব ব্যতিক্রম। যে সিনেমাটা হরর, কমেডি, ড্রামা টাইপের হতে চলেছে। ট্রেলারে দেখা যায় তারকারা নিজেরাই নিজেদেরকে ক্রোল করছে এবং কয়েকটা পরিচিত মিম ডায়লগ ডেলিভারি করছে। জয়াসনটা আপনার ভালো লাগে না? ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে? वाईफाई से পাইছে একই জিনিস। কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? সিনেমার ট্যাগলাইন পরিবার ছাড়া দেখা নিষেধ, মানে সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়েছে। যারা পরিবার নিয়ে হলে সিনেমা দেখতে যেতে চান, উৎসব তাদের জন্য একদম সেরা চয়েস। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, সুনেহরা বিনতে কামাল, সৌম্যজ্যোতি এবং সাদিয়া আরমান এর মতো অভিনেতারা। সিনেমার রান টাইম রাখা হয়েছে 1 ঘন্টা 52 মিনিট। नेक्स्ट। নাম্বার 4, নীলচক্র। যদি আপনি সাইবার বুলিং, হ্যাকিং আর ইনভেস্টিগেশন টাইপের গল্প পছন্দ করেন, তাহলে নীলচক্র আপনার জন্য। এই কম বাজেটের সিনেমায় প্রযুক্তি আর থ্রিলার দুয়ের মিশেল পাবেন। ট্রেলার খুবই এভারেজ ছিল। বলেন কি? 2 বছর পর আরফিন শুভর সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটার হাইপ নেই বললেই চলে। লেটস হোপ এই সিনেমাটা যেন দর্শক সাড়া পায়। নীলচক্রের রান টাইম 1 ঘন্টা 53 মিনিট রাখা হয়েছে। नेक्स्ट। নাম্বার 5, টগর। টগর সিনেমার ফার্স্ট টিজারে ছিলেন দিঘি। नहीं, मैं नहीं मानता।
ভায়োলেন্সে ভরা টিজারটাও বেশ ভালো ছিল। এরপর নায়িকা চেঞ্জ করে পূজা চেরিতে নেওয়া হলো, নায়কেরও লুক চেঞ্জ করা হলো। আমার মনে হয় তারা স্টোরিও চেঞ্জ করেছে। मगर क्यों? ট্রেলার ঠিক জমেনি, মনে হচ্ছে 2015 বা 16 সালের কোনো সিনেমার ট্রেলার। টিপিক্যাল রোম্যান্টিক অ্যাকশন সিনেমার কালার, লাইটিং ও অ্যারেঞ্জমেন্ট দেখে চিট লেগেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 100% দেশি ও সুন্দরী গানগুলো ভালো হয়েছে। পূজা আদর ভালো নেটেছে। এই রকম সাউথ স্টাইলের অ্যাকশন কমার্শিয়াল সিনেমা এখন দর্শক খুব একটা গ্রহণ করে না। ये तो फेल। টগর সিনেমার রান টাইম রাখা হয়েছে 2 ঘন্টা 23 মিনিট। नेक्स्ट। নাম্বার 6, এশা মার্ডার কর্মপদ। সিরিয়াল কিলিং আর মার্ডার মিস্ট্রি সলভিং থ্রিলার টাইপ গল্প যদি আপনার পছন্দ হয়, তাহলে এশা মার্ডার সিনেমাটি আপনার জন্য। সিনেমার প্রথম ট্রেলারটা ছিল বেশ ইমপ্রেসিভ। এটা সত্য ঘটনার উপর নির্মিত, তাই আরও ইন্টারেস্টিং মনে হয়েছে। তবে বিজিএমটা তো রাস্ততন থেকে মডিফাই করে নেওয়া। সিনেমার মূল চরিত্রে রয়েছেন আজমিরি হক বাঘু। সিনেমার হাইপ অন্যান্য সিনেমার তুলনায় নেই বললেই চলে। আমাদের দেশে নারী কেন্দ্রিক সিনেমা তেমন একটা সফল হয় না। সঠিক বলেছেন। দেখা যাক এশা মার্ডার ঈদে ভিন্ন কিছু যোগ করতে পারে কিনা। সিনেমার রান টাইম 2 ঘন্টা 26 মিনিট রাখা হয়েছে। এখন বলুন তো, আপনি ঈদে কোন সিনেমাটা দেখবেন? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দ। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, মুভি পাইকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। তারাও যেন আগে থেকে জেনে নিতে পারে কোন সিনেমাটা তাদের দেখা উচিত। ঈদ মোবারক, সিনেমা হোক আনন্দের। বিদায়।